বাংলাদেশে পালা বদলের পর দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বহির্বাণিজ্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক। এদিন শনিবার হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মানুষজনের পারাপার চলছে। ইমিগ্রেশন স্বাভাবিক থাকার পাশাপাশি হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক টালমাটালের পর বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে প্রভাব পড়েছে। এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্টে অবস্থিত বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রে জানা গিয়েছে বাংলাদেশি টাকার দাম পড়েছে। হিলির একটি বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের কর্ণধার আশুতোষ সাহা জানান, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশি টাকার দাম কমতে শুরু করে। বর্তমানে বাংলাদেশি 100 টাকায় ভারতীয় 67 টাকায় রুপি বিনিময় মূল্য এবং ভারতীয় 100 টাকায় বাংলাদেশি 142 টাকা বিনিময় মূল্য চলছে। এদিন ইমিগ্রেশন চেকপোস্টে লোক পারাপার চললেও বর্তমানে তা আগের তুলনায় অনেকটাই কম। সে কারণেই টাকা বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশি টাকার মান অনেকটাই কমে গিয়েছে বলে জানান তিনি। আগে যে টাকার মানটা ছিল 71-72 টাকা পর্যন্ত আমাদের এখানে টাকার মানটা ছিল। 5 তারিখের পর যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করলেন, তখন থেকেই নোটের দাম কমে যেতে শুরু করলো, যার জন্য লোক আপ ডাউন। এটা তো কেনা বেচা, আমরা যেমন কিনছি তেমন বিক্রি করছি, সেরকম কেনা বেচার মধ্যে পাসপোর্টের লোকের সাথে কেনা বেচা হয়, সেখানে পাসপোর্টের লোক আপ ডাউনটা বন্ধ হয়ে গেছে, যার জন্যে এখন নোটের দামটাও কম, যেহেতু ব্যাংক এর জন্যে এই অবস্থা চলছে। আমাদের দেশের 100 টাকার দাম কত চলছে এখন বাংলাদেশে? আমাদের ইন্ডিয়ান 100 টাকা দিলে এখন 140-42 টাকার মতো পড়ছে। টাকার দামটা পড়ে গেছে, এটা কি টাকার দামটা পড়ে গেছে বাংলাদেশে? এখন বাংলাদেশের টাকার দামটা মানটা কমে গেছে, যার জন্য এখন 100 টাকা দিলে এখন বাংলা 100 টাকা দিলে 67 টাকা দাম আসছে। যদি সেই হিসাবে বাংলাদেশের টাকা নেয়, এখন 42 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আশুতোষ সাহা, সরোজিনী ফরেস্ট প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর, ইন্ডিয়া। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।